আসসালামু আলাইকুম সাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে কোয়েল পাখি ডিম না দিলে করণীয় কী কী কারণে কোয়েল পাখিগুলো ডিম দেয় না এবং আমরা কি কি কাজগুলো করতে পারি। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন, যাতে করে এই ধরনের ভিডিও দেওয়া মাত্রই আপনারা দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে চলে আসি। কোয়েল পাখি ডিম না দিলে এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তো এখন আমরা সেই বিষয়গুলোই একে একে তুলে ধরব। তো সম্ভাব্য কারণগুলোর মধ্যে আলোর সময় কম বা বেশি এটা একটা কারণ। কোয়েল ডিম দিতে 14 থেকে 16 ঘন্টা আলো দরকার হয়। আলো কম হলে হরমোন নিঃসরণ কমে যায়, ডিম বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আলোর মাধ্যমেই কিন্তু পাখিগুলো ডিম উৎপাদনে সক্ষম হয়। পুষ্টির ঘাটতি, তো পর্যাপ্ত ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, বিশেষ করে AD3 যা আমরা কিনতে পাই, কিন্তু আর প্রত্যেকটা ভিটামিনই কিনতে পাই। তো এটা কিন্তু ডিম পাড়ার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিটামিন। রেনাসল AD3 নামে একটা ভিটামিন আছে। তো এটা কিন্তু সেই ক্যাটাগরির একটি ভিটামিন। তো এটা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে এই ভিটামিনটি, তাহলে কিন্তু ডিম বন্ধ হয়ে যায় বা ডিম পারে না। তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা অবশ্যই রেনাসল AG3 এই ভিটামিনটি ইউজ করতে পারেন। এবার বয়স বেশি বা কম, তো অনেকে রিজেক্ট পাখি বিক্রি করে, তো সেগুলো তো আসলেই ডিম কম দিবে বা একেবারেই দিবে না। 6 থেকে 7 সপ্তাহ বয়সে কোয়েল ডিম দেওয়া শুরু করে। 8 থেকে 10 মাস পর ডিম কমে যেতে পারে। তো তারপরে অনেকে রিজেক্ট পাখি বলে আর কি, তখন ডিমের পার্সেন্টেজটা কম থাকে এবং অনেক খামারিরা এগুলো বিক্রি করে দেয়। গরম বা ঠান্ডা আবহাওয়া, অতিরিক্ত গরম বা ঠান্ডা কোয়েলকে স্ট্রেস দেয়, ফলে ডিম বন্ধ হয়ে যায়। তো এর জন্য অবশ্যই অতিরিক্ত গরমকালে, আমি গত একটি ভিডিওতে বলেছি এ বিষয়ে, অতিরিক্ত গরমকালে কিন্তু আপনারা অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন, সবসময় পানি রাখার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই থাকতে হবে। আপনার মাঝে মধ্যে স্যালাইন মিশ্রিত পানিও খাওয়াবেন। আর ঠান্ডার সময় অবশ্যই আপনার তাদের বাসাটা গরম রাখার চেষ্টা করবেন, বাইরের আলো বাতাস যেন তাদেরকে আঘাত না করতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। বিশেষ করে তাদের যেন ঠান্ডা আঘাত না করতে পারে। অস্বাস্থ্যকর খাঁচা বা পরিবেশ, তো আমি আগে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু প্রত্যেক খামারেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং খামারটি এবং খামারের পশু পাখিগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনার ওগুলো সুস্থ সবল থাকবে এবং রোগাক্রান্ত কম হবে বা হবেই না, এমন একটা বিষয়। তো বেশি ভিড়, খারাপ বাতাস চলাচল করে বা ময়লা খাঁচা সব উৎপাদন প্রভাব ফেলে, কিন্তু এগুলোর কারণে উৎপাদনের প্রভাব ফেলে, এর ফলে ডিম উৎপাদন কম হচ্ছে। অতিরিক্ত স্ট্রেস বা শব্দ, তো অনেক জায়গা আছে মানুষের চলাচল বেশি বা শব্দ বেশি, তো নিয়মিত চেঁচামেচি, ঘন ঘন খাঁচা নাড়া দিলে কোয়েল কিন্তু স্ট্রেসে পড়ে যায়, এক্ষেত্রেও প্রোডাকশনে প্রভাব ফেলে। এখন আমরা জানবো করণীয় বা সমাধান, কি করলে আমরা পাখিগুলো পুনরায় প্রোডাকশনে নিয়ে আসতে পারি। তো পুনরায় প্রোডাকশনে নিয়ে আসতে হলে আলোর ব্যবস্থা ঠিক করতে হবে। আর প্রথমে আপনার দেখতে হবে যে কোন বিষয়গুলোর কারণে আমার পাখিগুলো ডিমে আসছে না বা প্রোডাকশন দিতে সমস্যা হচ্ছে, এগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আলোর ব্যবস্থা ঠিক করতে দিনে কমপক্ষে 14 ঘন্টা আলো নিশ্চিত করুন। প্রয়োজনে বিদ্যুৎ LED আলো ব্যবহার করবেন গরমের দিনে অবশ্যই, যেহেতু 14 ঘন্টা আলোর প্রয়োজনে। এক্ষেত্রে আপনি কিন্তু দিনের আলোটা 14 ঘন্টা কিন্তু পাচ্ছেন না, তো অবশ্যই আপনার বিদ্যুৎ ব্যবহার করতে হবে। সুষম খাবার দিন, অনেকে ভালো খাবার না দেওয়ার কারণে পাখিগুলো কিন্তু প্রোডাকশন দিচ্ছে না ঠিকমতো। প্রিমিক্স যুক্ত লেয়ার ফিড দিন।
আমি প্রিমিক্স নিয়ে এর আগে ভিডিও করছি, আপনারা দেখে নিতে পারেন। তো প্রতি কোয়েলের জন্য দিনে 20 থেকে 25 গ্রাম খাবার মজুদ রাখবেন, সর্বোচ্চ 25 গ্রাম। আর পাখিগুলো যেন খাবার নষ্ট না করে, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। নষ্ট করলে আপনি 25 গ্রাম দিলেন কিন্তু তারা অধিকাংশই নষ্ট করলো, তাহলে তারা খেতে পারছে না। খাবারগুলোর দানা একটু ছোটো রাখবেন, খাবার পাত্রগুলো একটু ঠিকভাবে রাখবেন। আমি এর আগের ভিডিওতে একটি বলছি এই বিষয়গুলো। তো ভিটামিন ও মিনারেল দিতে হবে। প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন মাল্টিভিটামিন ও ক্যালসিয়াম সিরাপ দিন। ডিম উৎপাদন বাড়াতে ভিটামিন AD3 ব্যবহার করুন। তো যারা জানতে চান যে ডিম উৎপাদনের জন্য কোন ভিটামিনটি ব্যবহার করবেন, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন AD3। খাঁচা পরিষ্কার ও বাতাস চলাচল নিশ্চিত করতে হবে। সপ্তাহে 2 বার খাঁচা পরিষ্কার করুন। পরিবেশ ঠান্ডা ও বাতাস চলাচল নিশ্চিত করুন। মোটা বা রোগা পাখি আলাদা করুন। মোটা পাখি ডিম দিতে অনীহা দেখায়, প্রয়োজন হলে ফিড কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করুন। এজন্য অবশ্যই পাখিগুলো আলাদা করতে হবে, তারপর তাদের ট্রিটমেন্টগুলো তাদের সমস্যা অনুযায়ী দিতে হবে। বয়স দেখে পাখি পরিবর্তন করুন। 10 থেকে 12 মাস বয়স হলে পুরাতন পাখি বিক্রি করে নতুন পাখি পালন শুরু করুন। পুরুষ ও নারী কোয়েলকে তাদেরকে অনুপাতে সাজাতে হবে, অর্থাৎ একটি পুরুষ দিয়ে কিন্তু আপনি 4 থেকে 5টি নারী কোয়েল রাখতে পারেন। আর যদি আপনি দেখা যাচ্ছে বীজ ডিম উৎপাদন করবেন না, সেক্ষেত্রে কিন্তু পুরুষ পাখি না থাকলেও আপনার সমস্যা হবে না, তারা কিন্তু ডিম দিবে। আর খামারিরা অনেকেই পুরুষ পাখি 2-1টা করে রাখে, যাতে মহিলা পাখিগুলো খাবারগুলো ঠিকভাবে খায় বা সব কিছু ঠিকঠাকভাবে করে আর কি। খাঁচায় রাতে অতিরিক্ত আলো বা শব্দ অবশ্যই এড়িয়ে যেতে হবে, বা এগুলো যাতে তাদের সমস্যা না করে, অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন। আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার খামারটি আবার পুনরায় প্রোডাকশনে চলে আসবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাহস যোগাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।